চা খেতে আমরা সবাই ভালোবাসি, তাই আমি আজকে দারুণ স্বাদের একটা চায়ের রেসিপি বানানো দেখাচ্ছি। আর এই পদ্ধতিতে একদিন হলেও চায়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যেমন কালার হবে তেমন স্বাদও হবে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি দুটো বাটি নিয়েছি, ছোট ছোট দুটো বাটি নিয়েছি। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম চা চামচের 2 চামচ চা। আর আমি অন্য বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এখানে আমি 2 চামচ চা নিয়েছি, তার ডবল আমি চিনি নিলাম। এক সাইডে এখন চা ও চিনিটাকে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। 4 চামচ যে চিনি নিয়েছিলাম পুরো চিনিটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ক্যারামেল হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা দেখুন হালকা এইভাবে সাইডগুলো ক্যারামেল হয়ে গিয়েছিল। এবার এরকম একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি লাল করে ক্যারামেল বানাবো না, এইভাবে হালকা লাল করে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। ক্যারামেলটা রেডি হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল করে ক্যারামেলটা বানাবো না। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপের একটু বেশি জল। খুব বেশি লাল করে যদি ক্যারামেলটা বানানো হয় তাহলে চাটা তেতো হয়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি চায়ের পাতা। আমি 2 চামচ চা নিয়েছিলাম, সেই চায়ের পাতাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এতে ক্যারামেলগুলো মেল্ট হয়ে যাবে আর চাটাও খুব ভালো করে ফুটে উঠবে। ক্যারামেলগুলো মেল্ট হয়ে গেছে আর কালারটাও খুবই সুন্দর এসেছে। এই সময় অল্প একটু আদার টুকরো নিলাম, আদার টুকরোটা গ্রেট করে দিয়ে দিতে হবে। আর আমি নিয়েছি দুটো এলাচ। এলাচ দুটোকে এইভাবে একটু ফাটিয়ে দিতে হবে, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন ফ্লেমটা লোতেই আছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এখানে আমি বড় চামচের 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার ফ্লেমটা লোতে রাখতে হবে আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে চাটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এতে চায়ের কালারটাও খুবই সুন্দর আসবে আর দারুণ স্বাদের এই চাটা খেতেও ভীষণ ভালো লাগবে। 2 থেকে 3 বার খুব ভালো করে চাটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। দারুণ স্বাদের ক্যারামেল মশলা দুধ চাটা একেবারেই রেডি। এবার একটা কাপের মধ্যে চাটা আমি সার্ভ করে নিচ্ছি। আর এই চায়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।